সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, আপনারা জানেন জামাতে ইসলামীর আমিরের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক তোলপাড় চলছে। জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের এই অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে বলে দাবি করলেও বিএনপি কিন্তু সেটা মানতে নারাজ। তারা বিভিন্ন পর্যায় থেকে এ ব্যাপারে নানান ধরনের কথা বলছেন। আমরা ধরে নিয়েছিলাম মাঠ পর্যায়ের যেসব নেতা নেত্রী রয়েছেন তারা এসব নিয়ে কথা বললেও বিএনপির দলীয় প্রধান নীরব থাকবেন, তিনি অবস্থা পর্যবেক্ষণ করবেন। কিন্তু আমাদের সেই ধারণা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে। যেহেতু অভিযোগটি উঠেছিল জামাত ইসলামীর আমিরের বিরুদ্ধে, সেহেতু তিনি তার আত্মপক্ষ সমর্থন করে বলেছেন এই পোস্টটি তিনি দেননি, হ্যাকাররা তার এক্স হ্যান্ডেল হ্যাক করে এই পোস্টটি দিয়েছে। তারপর এ নিয়ে জামাত ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে তা কিন্তু প্রিয় দর্শক আমরা দেখেছি। সেখানে আমরা কোনো লুকোছাপা দেখিনি, তারা সরাসরি সব কিছু উন্মুক্ত করে দিয়েছে। তারা সেখানে কোনো প্রসঙ্গে এড়িয়ে যায়নি, প্রতিটি প্রশ্নেরই যথাযথ জবাব দিয়েছে। সেই ঘটনার পর আমরা ধরে নিয়েছিলাম বিএনপি তার ভুল বুঝতে পারবে এবং এই জন্য হয় তারা দুঃখ প্রকাশ করবে নতুবা নীরবতা পালন করবে, অন্যথায় সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার জন্য আহ্বান জানাবে। কিন্তু আমরা আগেই যেমনটি বলেছি, তাদের এই যে অভিযোগ পাল্টা অভিযোগ তা কিন্তু থেমে থাকেনি, বরং দলের শীর্ষ পর্যায় থেকেও শেষ পর্যন্ত এই অভিযোগ তো উঠেছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে জামাত ইসলামী যে বক্তব্য দিয়েছে সেটিকেও নাকচ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এ সম্পর্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসছি। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী, এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে, হাজারো লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে, যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না, এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না, এরা আর যাই হোক এরা কখনো জনদরদি হতে পারে না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তারেক রহমান কিভাবে জামাতে ইসলামীর আমিরকে মিথ্যাবাদী বলেছে, সেই গোটা দলটিকেই মিথ্যাবাদী বলেছে এবং এই মিথ্যাবাদীদের পক্ষ থেকে যে জনগণ কোনোভাবেই উপকৃত হবে না সেটিও তিনি বলেছেন। প্রিয় দর্শক, তিনি শেষ পর্যন্ত দাবি করেছেন এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের মুখের উপর নাকি জামাতে ইসলামীর পক্ষ থেকে মিথ্যে বলা হয়েছে। প্রিয় দর্শক, এই সম্পর্কে জামাতে ইসলামীর পক্ষ থেকে অনেক কথাই আপনারা শুনেছেন, আসুন আরো কিছু কথা আমরা শুনে আসি। বাট হোয়াট এভার ইট ইজ, সেই অ্যাকাউন্ট থেকে একটা প্লাগ ইন পাঠানো হয়েছিল যেটার মধ্যে ম্যাক্রো প্রোগ্রাম ছিল। সো এবং একটা আর্জেন্সি ইলেকশন কেস স্টাডি হিসাবে ইমেলটা সেন্ড করা হয়েছে এবং ওই আর্জেন্সির কারণেই ভুলবশত কোনো একজন আমাদের সম্মানিত আমিরা জামাতের এই অ্যাডমিন প্যানেলের কোনো একজন এটা চেক করতে গিয়েছিলেন যে এটা কি আর্জেন্ট, এবং তখনই ম্যালওয়্যারটা ইনস্টল হয়ে যায় এবং ওই ডিভাইসটা কম্প্রোমাইজড হয়ে যায়। সো এটা অ্যাকচুয়ালি ওয়াজ মোর ডিভাইস হ্যাকিং দেন এক্স অ্যাকাউন্ট হ্যাকিং। এবং ডিভাইসটা যখন কম্প্রোমাইজ হয় আমাদের নলেজে এটা সাথে সাথেই আসে। আমরা দেখেছি যে 4:37
উনার অ্যাকাউন্ট থেকে একটা খুবই আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়। সো 4:37-এ এই টুইটটা করার সাথে সাথে আমাদের আরও একজন নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার ফেসবুক অ্যাকাউন্টও কম্প্রোমাইজড হয়। সো দুটো অ্যাকাউন্ট কম্প্রোমাইজড হয়ে গিয়েছিল। উনার ফেসবুক অ্যাকাউন্টেও এই টুইটটা শেয়ার করা হয় এবং এটা আমাদের নজরে সাথে সাথেই আসে। এবং আমরা যেটা করেছি ইমিডিয়েটলি সেটা হলো যে আমরা 5:09 আমরা অন্য আরেকটা ডিভাইস থেকে আমরা সাথে সাথে লগ ইন করে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা চেঞ্জ করে ফেলেছি। সো রবিন ভাই যেটা বললেন যে এই হ্যাকার অ্যাকাউন্টে ঢুকেছে, এটা দুইভাবে হতে পারে। কোনোভাবে সি প্যানেল দিয়ে তিনি পাসওয়ার্ড রিকভার করেছেন, অথবা ওই ডিভাইসে এক্স অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা ছিল, অনেক সময় অনেক ডিভাইসে লগ ইন করা থাকে। ইদার অর শুধুমাত্র সে একটা স্ট্যাটাস দিয়েছে, অন্য কোনো সেটিং চেঞ্জ করার সে সুযোগ পায়নি, যার কারণে আমরা 5:09 এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে পুরা কন্ট্রোল নিয়ে নিই এবং অন্য সমস্ত অ্যাকাউন্ট থেকে, অন্য সমস্ত ডিভাইস থেকে অটোমেটিক্যালি তখন লগ আউট হয়ে যায় আমরা, এবং সেই ডিভাইসটাও আমরা রিবুট করে আমরা পুরা ফরম্যাট করে আমরা রিকভার করেছি। সো এটা হলো ইমিডিয়েটলি, এবং সাথে সাথে কিন্তু আমরা 5:09 আমরা এটা রিকভার করার সাথে সাথে আপনি দেখবেন যে শফিক সাহেবের অ্যাকাউন্ট থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে আমার অ্যাকাউন্ট ওয়াজ কম্প্রোমাইজড, কেউ একজন আমাদের অ্যাকাউন্ট হ্যাক করেছে, এই ঘোষণা, এবং সাথে সাথে সিরিজ অফ বিবৃতি বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন জামাত ইসলামী এই বিষয়টিকে শেষ পর্যন্ত হ্যাকের ঘটনা বলেই দাবি করছে, এবং কিভাবে হ্যাক হয়েছিল এবং তারা সেটা কিভাবে রিকভারি করেছে, এবং রিকভারি করার পর সে এক স্যান্ডেলেই দ্রুততম সময়ের মধ্যে কি ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে, সেটাও বলা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা জানি এখানে যে দাবি করা হচ্ছে যে জামাত ইসলামী মিথ্যা বলছে, আবার জামাত ইসলামী বলছে যে তাদের আইডি হ্যাক হয়েছিল, তাহলে এখানে নিশ্চয়ই একটি পক্ষ সত্য বলছে আর আরেকটি পক্ষ মিথ্যা বলছে। আমরা জানি সময়ের ব্যবধানে আসল সত্যটা একসময় বেরিয়ে আসে। যদি শেষ পর্যন্ত দেখা যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই ব্যাপারে মিথ্যা বলছেন, তাহলে কিন্তু এটি তার এবং তার দলের জন্য চরম সর্বনাশ নিয়ে আসবে। আর যদি দেখা যায় জামাত ইসলামী মিথ্যে বলছেন, তাহলে এর জন্য কিন্তু জামাত ইসলামীকেও চরম মূল্য পরিশোধ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? এক্ষেত্রে কি জামাত ইসলামীর পক্ষ থেকে মিথ্যে বলা হচ্ছে নাকি বিএনপির পক্ষ থেকে মিথ্যে বলা হচ্ছে? প্রিয় দর্শক, এবার আসুন এই সম্পর্কে তৃতীয় পক্ষের যারা এক্সপার্ট রয়েছেন তারা কি বলছেন সেরকম একটি বক্তব্য আমরা শুনে আসি। তার আগে একটি কথা বলিনি, কারণ বিএনপি চেয়ারপারসন যে ধরনের এক্সপার্টের কথা বলেছেন তারা হয়তো বিএনপি ঘরানার এক্সপার্ট, তারা সত্য লুকিয়ে এমন কিছু বলবে যা বিএনপির পক্ষে যায়। আর জামাত ইসলামীর পক্ষে যারা এক্সপার্ট রয়েছেন তারা হয়তো তাদের পক্ষেই বলবেন। তাই আমরা বলছিলাম তৃতীয় পক্ষ থেকে কি বলা হয়েছে। প্রিয় দর্শক, আসুন এবার তা আমরা একটু শুনে আসি। আপনারা জানেন যে বাংলাদেশে একটা বড় বিতর্কের সৃষ্টি হয়েছে যে আপনার এক্স হ্যাক অথবা টুইটার যাকে বলা হয়, টুইটার হ্যাক নিয়ে, এবং এইটা অনেকেই বলছেন যে ডক্টর শফিকুর রহমান যিনি জামাতের আমির তার এক্স, তিনি বলছেন হ্যাক হয়েছে, আবার কেউ কেউ বলছেন হ্যাক হয় নাই, উনি নিজেই এটা বলেছেন। সো এই হ্যাকিং যে ব্যাপারটি, এই ব্যাপারটি নিয়ে এত বিতর্ক হচ্ছে এখন যে সোশ্যাল মিডিয়া ঘুরলে আমরা দেখতে পাচ্ছি যে এই হ্যাকিংয়ের ব্যাপারটি বিতর্ক আসছে, এবং এই বিষয়টি আমরা জানতে চেষ্টা করবো। আর শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে তারা কি বলতে চান এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। ডক্টর প্রফেসর নকিবুর রহমান আমাদের সাথে আছেন। প্রথমে যাই জনাব রবিন রাফান, যার আসল নাম হচ্ছে ওবায়দুর রহমান, যাকে আপনারা সবাই চিনেন যে লেটস চেক ইট আউট, যেটা বলে উনি খুবই মানে আইটি এবং মিডিয়াতে যার ব্যাপক পরিচিতি রয়েছে এবং আইটি বিশেষজ্ঞ তিনি। রবিন রাফান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, সো এই যে হ্যাকিং, এই হ্যাকিংয়ের বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবেন যে হাউ ইটস হ্যাপেন্ড, অ্যান্ড শফিকুর রহমান সাহেবের যে হ্যাকিংয়ের কথা বলছেন এইটাকে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কীভাবে মূল্যায়ন করেন এই বিষয়টিকে? জি, আসসালামু আলাইকুম। তাহের ভাইকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে
আমি বিষয়টা আজকেই জানলাম, এবং জেনে আমি যেটা লক্ষ্য করলাম বিষয়টা হচ্ছে ওনাকে একটি সরকারি ইমেল থেকে ওনার পুরো ইমেইলে যে একটা প্লাগ ইন পাঠিয়েছিল, যেটার মাধ্যমে ওনার পুরো পিসির একটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং সেখান থেকে মেইনলি ট্রাই করা হচ্ছিল যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়তো বা হ্যাক করা যায় কিনা। তো সেই হিসেবে ওরা সফলভাবে আসলে টুইটার হ্যাক করেছে, দ্যাট মিন এক্স প্ল্যাটফর্মটাকে হ্যাক করেছে। এখন এখানে কিছু বিষয় আগে বলা উচিত। ওনাকে যে সরকারি একটি ডোমেইনের ইমেল থেকে ইমেল করেছে, এই ডোমেইনের ইমেল গুলাতে কোনো টাইপের সিকিউরিটি থাকে না, কোনো টাইপের টু স্টেপ সিকিউরিটি, যেটা টু স্টেপ ভেরিফিকেশন, সেগুলো থাকে না। তো সেগুলো না থাকার কারণে যেটা হয়েছে যে ওই সরকারি ইমেলটাকে যে কোনো একটা হ্যাকার ইজিলি ইমেল হ্যাক করেছে, এবং আসলে দেখা যায় যে সি প্যানেলের লগ ইন গুলাকেও হ্যাক করা হ্যাকারদের পক্ষে খুব ইজি হয়। তো তখন যে কোনো একটা প্লাগইন পাঠানো হয়েছে ইমেইলের মাধ্যমে জামাতের যে, যার কথা বলছেন আমির সাহেব, উনার এখানে। এবং তারপরে যেটা হয়েছে, উনার সেই প্লাগইনের মাধ্যমে উনার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করার চেষ্টা করতে গিয়ে দেখলো যে এক্সটা হয়তো হ্যাক করা যাচ্ছে, তারা এক্সটাকে হ্যাক করে ফেললো। তবে হ্যাকিং এর কিছু বিষয় আছে। হ্যাকিংটা হচ্ছে কয়েক ধরনের হয়। হ্যাকিং হচ্ছে আপনি শুধুই লগ ইন দিতে পারছেন একটা, হ্যাকিং হচ্ছে আপনি সেখান থেকে হচ্ছে হলো টোটাল ইমেল আইডি, ফোন নাম্বার, টু স্টেপ ভেরিফিকেশন সব চেঞ্জ করে ফেলছেন, এটা একটা। তো এরকম অনেক কিছু বিষয় আছে। তো উনার ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেকেই দেখলাম যে ফেসবুকে লেখা হচ্ছে যে এত দ্রুততম সময়ের মাঝে উনি কিভাবে ওনার এক্স অ্যাকাউন্টটাকে উনি রিকভার করেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা। তো সেই ক্ষেত্রে আবার আমারও কিছু জিনিস আমি লক্ষ্য করলাম আমার অবজারভেশন থেকে, সেটা দেখলাম যে উনার এক্স অ্যাকাউন্টে লগ ইন দিয়ে রেখেছিল হ্যাকার, কিন্তু কোনো কিছু কিন্তু চেঞ্জ করে নাই, কোনো ইমেল আইডি চেঞ্জ করে নাই, কিছুই করা হয়নি। তো এক্স বা টুইটারের নিয়ম অনুযায়ী ওরা যখন কেউ কোনো হ্যাকার শুধু লগ ইন দিয়ে রাখে, পাসওয়ার্ড দিয়ে যদি শুধু লগ ইনটা দিয়ে রাখতে পারে, তখন সেই অ্যাকাউন্ট গুলাকে রিকভার করা যায় অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আসলে বড়জোর কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগতে পারে, এটা ইজিলি রিকভার করা যেতে পারে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে উনার মেবি উনার টুইটার অ্যাকাউন্টে বা এক্স অ্যাকাউন্টে সেইভাবেই শুধু পাসওয়ার্ডটাকে হ্যাক করে ঢুকে পড়েছিল, এবং এটা উনার ডিভাইস লগ ইন যে লিস্ট আছে সেখানেও দেখাচ্ছিল। আমি এটা নিয়ে ইত্তেফাকেরও একটা ইয়ে দেখলাম। তো এটাই উনার ক্ষেত্রে হয়েছে। যদি উনার ক্ষেত্রে যেটা হতো, যদি উনার পুরো নেম, ইমেল যদি এগুলো চেঞ্জ করে থাকে, তাহলে আসলে এটা এত দ্রুততম সময়ের মাঝে রিকভার করা সম্ভব না। ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে উনার হয়তো পাসওয়ার্ডটাকে হ্যাক করে হ্যাকার ঢুকেছিল, এবং ঢুকে একটা পোস্ট করার চেষ্টা করেছিল, দ্যাটস ইট। এবং এটা যেহেতু ওনারা প্রুফ সহ দেখাচ্ছে, ওনাদের বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন প্রমাণ দেখাচ্ছে, তো সেই হিসেবে আমার আর কি এটা একটা আইডিয়া, আমার মনে হচ্ছে যে হয়তোবা এই ঘটনাটা ওনার সাথে ঘটে থাকতে পারে। প্রিয় দর্শক, আপনারা সব পক্ষের কথা শুনলেন। বিএনপির পক্ষ থেকে অনেকেই অনেক ধরনের কর্মসূচি পালন করছে, অনেকেই অনেক ধরনের বিবৃতি দিচ্ছে, এমনকি তার চেয়ারম্যান পর্যন্ত এই ব্যাপারে কথা বলেছেন। জামাত ইসলামীর পক্ষ থেকে জামাত ইসলামীর আমির কথা বলেছেন, সেই দলের যারা দায়িত্বশীল নেতা তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, সেই দলের যারা এক্সপার্ট তারাও তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। পাশাপাশি আমরা দেখলাম তৃতীয় পক্ষের একজন এক্সপার্টের বক্তব্য। এ থেকে কি আপনাদের মনে হয় যে জামাত ইসলামী মিথ্যা বলছে? প্রিয় দর্শক, তারেক রহমান কিন্তু আগে এরকম ছিলেন না। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার সরকার ছাড়া কারো বিরুদ্ধে কখনো কোনো ধরনের সমালোচনা করেননি। একজন নেতা যেমন বিভিন্ন পক্ষের সমালোচনা করেন, আমরা তাকে কিন্তু সেরকম সমালোচনা করতে দেখিনি। তাকে পর্যাপ্ত তথ্য, প্রমাণ ও যুক্তি ছাড়া কখনো অন্যের বিরুদ্ধে এরকমভাবে অভিযোগ করতে দেখিনি। এমনকি সাম্প্রতিক সময়ে নির্বাচনী জনসভাতে গিয়েও পরচর্চা কিংবা গীবত সম্পর্কে তিনি কী ধরনের কথা বলেছেন, প্রিয় দর্শক আসুন এবার তা একটু শুনে আসি। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতি করি কাদের জন্য? বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আজকে এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় আমরা কি দেখি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। শুনেছেন না আপনারা? শুনেছেন। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি,
তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না, কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে, তাই তো? প্রিয় দর্শক, আপনারা দেখলেন তারেক রহমান নিজেই বলছেন যে অন্যের বিপক্ষে সমালোচনা করে কিন্তু জনগণের কোনো লাভ হয় না, অথচ তিনি সে একই কাজ করছেন। প্রিয় দর্শক, আমরা তারেক রহমানকে বলবো, আপনার মায়ের সম্পর্কেও কিন্তু এ ধরনের অনেক কুৎসা রটানো হয়েছে। বিশেষ করে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে যখন উচ্ছেদ করা হয়েছে, তখন তার সম্পর্কে যে ধরনের কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে তা কিন্তু আপনার ভুলে যাওয়ার কথা নয়। সেখানে কি ধরনের নাটক সাজানো হয়েছিল সেটাও আপনার জানা। সেখান থেকে কি ধরনের ম্যাগাজিন বের করা হয়েছিল, কি ধরনের মদের বোতল বের করা হয়েছিল সেটাও আপনার অজানা নয়। মানুষ সেটি দেখেছে, মিডিয়া সেটি দেখিয়েছে, তারপরেও কি সাধারণ মানুষ সেটি বিশ্বাস করেছিল? নিশ্চয়ই করেনি। আপনাকে মনে রাখতে হবে, সাজানো নাটক, ফেক এবং মানুষের বিশ্বাস সবসময় এক সমান্তরালে চলে না। সুতরাং যে যত নাটকই সাজান না কেন, যে যে ধরনের অভিযোগই করেন না কেন, তাতে কিন্তু মানুষের যা বোঝার তা ঠিকই বুঝে নেবে। মাঝখান থেকে যারা এ ধরনের নাটক করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।